প্রতি বছর বিশ্বজুড়ে ২০ মিলিয়ন টনেরও বেশি সূর্যমুখী তেল ব্যবহার করা হয়, আমাদের রান্নাঘর থেকে শুরু করে বিশাল খাদ্যদ্রব্য পর্যন্ত। কল্পনা করুন, এই বাজারে প্রতি সেকেন্ডে প্রায় ৬৫০ লিটার সূর্যমুখী তেল কোথাও না কোথাও ভাজা হচ্ছে। আজকের $২৩ বিলিয়ন এই বিশাল বাজারে নীরব কিন্তু অপরিহার্য নায়ক সূর্যমুখী তেল। সুপারমার্কেটের জারে জলজল করা সোনালী তরল বিশ্বজুড়ে অসংখ্য রান্নার প্রাণ। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে তুমি কি জানো সূর্যমুখী তেল কিভাবে তৈরি হয়? সূর্যের আলো অনুসরণ করে যে সুন্দর ফুলের বীজ আমরা আমাদের খাবারে সোনালী তরল হিসাবে কিভাবে ঢেলে দিই। সূর্যমুখী তেল তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া বীজ সংগ্রহ থেকে বোতলজাতকরণ পর্যন্ত এই ভিডিওতে ধরা হয়েছে। যেখানে সূর্যমুখী রোদযুক্ত মাটিতে জন্মে, সেখানে শুরু হয় একটি বিশাল মাঠে। এই সুন্দর ফুলগুলি কেবল চোখের জন্যই আনন্দের নয়, বরং প্রকৃতির একটি চমৎকার তেল কারখানা। সারা মাস ধরে সূর্যমুখী ফুল মাটির জল আর সূর্যের আলো থেকে পুষ্টি সংগ্রহণ করে, তারপর ধীরে ধীরে তাদের বীজের মধ্যে প্রাকৃতিক সমস্ত শক্তি সঞ্চয় করে। যখন বিশাল ফুলের মাথাগুলি শুকিয়ে মাটির দিকে নত হয়ে যায় এবং পাপড়িগুলি গাঢ় বাদামি হয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন যে এটি ফসল কাটার জন্য প্রস্তুত। এরপর ট্র্যাক্টর ফসল কাটার যন্ত্র বীজ সংগ্রহ করতে শুরু করে। এই মেশিনগুলি সূর্যমুখীর বড় বড় মাথা কেটে বাকি ফুল থেকে বীজ আলাদা করে এবং ছোট কালো বীজ তুষারের মতো পড়ে। বীজ সংগ্রহ করা হয় এবং তৈলবীজ হিসেবে তাদের প্রক্রিয়াজাতকরণ তেল উৎপাদনের পরবর্তী ধাপ শুরু করে। বীজ বোঝাই করা ট্রাকগুলি একে একে কারখানায় পৌঁছায় আর প্রথমেই ওজন মাপার স্কেলে থামে, যাতে বোঝার পরিমাণ ঠিকভাবে রেকর্ড করা যায়। এরপর পরিষ্কার করা। বীজগুলি ভালোভাবে পরিষ্কার করতে হবে তেল তৈরি করার আগে। বড় এবং ছোট ময়লা, ধুলো, বালি এবং যে কোনো অবাঞ্ছিত অংশ ভাইব্রেটিং স্ক্রিন এবং ভ্যাকুয়াম মেশিনের মাধ্যমে বীজ থেকে অপসারণ করা হয়। পরিষ্কার করার পর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল খোসা ছাড়ানো। সূর্যমুখী বীজের বাইরের খোসায় প্রচুর ফাইবার থাকে, তবে এতে কোনো তেল থাকে না। খোসা ছাড়া তেল বের করার চেষ্টা করলে পুরো প্রক্রিয়াটির দক্ষতা অনেকাংশে হ্রাস পাবে। তাই বীজগুলিকে একটি হালিং মেশিনে পাঠানো হয়, যেখানে আঘাত বা ঘর্ষণ দ্বারা খোসা আলগা করা হয়। এরপরে একটি সাকশন সিস্টেম তেল সমৃদ্ধ বীজের খোসা এবং হালকা খোসা আলাদা করে। মজার দিক হলো হালগুলো নষ্ট হয় না, পরবর্তীতে বিভিন্ন কাজেও এগুলো ব্যবহার করা হয়। এই খোসা ফেলে দেয়া হয় না। পরিষ্কার করার পর সূর্যমুখী বীজ ব্যবহারের জন্য প্রস্তুত। বীজ থেকে তেল নিষ্কাশনের প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথমত এই বীজগুলিকে বড় রোলার বা মিল ব্যবহার করে চূর্ণ করা হয়, যা সহজে তেল নিষ্কাশনের জন্য বীজের কোষ প্রাচীর ভেঙে ফেলবে। এরপর এই পিষে নেওয়া বীজ রান্না বা কন্ডিশনিং নামে এক ধাপে যায়, যেখানে এগুলিকে সঠিক তাপমাত্রায় বড় ট্যাঙ্কে নাড়াচাড়া করা হয়। এখানে আমরা প্রক্রিয়াগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি, তেল নিষ্কাশন। বর্তমান কারখানাগুলিতে দুটি পদ্ধতি সাধারণত একসাথে প্রয়োগ করা হয়। যান্ত্রিকভাবে চাপ দেওয়া হয়, গরম বীজগুলিকে একটি বিশাল স্ক্রু প্রেসের মধ্য দিয়ে পাস করা হয়, অথবা একটি এক্সপেলার প্রেস প্রয়োগ করা হয়। একটি বিশাল স্ক্রু প্রেসে ঢোকানো হয়, যেটাকে এক্সপেলার প্রেসও বলা হয়। ভাবতে পারো, একটা ছিদ্রযুক্ত সিলিন্ডারের ভেতরে বিশাল স্ক্রু ঘুরছে, আর তার চাপেই ধীরে ধীরে বীজ থেকে তেল বেরিয়ে আসছে। স্ক্রু দিয়ে তেলটি এমনভাবে চেপে ধরা হয় যে ধীরে ধীরে চাপ বাড়তে থাকে এবং এই চাপেই সিলিন্ডারের ছোট ছোট ছিদ্র দিয়ে তেল বের হয়। যা বের হয় তা হলো অপ্রক্রিয়াজাত সূর্যমুখী তেল, যার রং একটু গাঢ় এবং গন্ধ খুবই তীব্র। বীজ থেকে তেল বের করার পর বীজের এই শক্ত অংশটিকে প্রেস কেক বলা হয়। তবে এতেও এখনও কিছু তেল অবশিষ্ট থাকে। বড় শিল্পে এক ফোঁটাও তেল অবশিষ্ট না থাকে তা নিশ্চিত করার জন্য এবং এই প্রেস কেক থেকে দ্রাবক বের করার জন্য এটি দ্রাবক নিষ্কাশনের জন্য পাঠানো হয়। এই ক্ষেত্রে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত দ্রাবক হেক্সেন ব্যবহার করা হয়, যা তেল দ্রবীভূত করতে এবং নিষ্কাশনে খুবই কার্যকর। কেকগুলো একটি এক্সট্র্যাক্টরে রাখা হয়। হেক্সেনকে বিপরীত দিকে এর মধ্য দিয়ে প্রবাহিত করা হয়, যাতে অবশিষ্ট তেল কেক থেকে সঠিকভাবে আলাদা করা যায়। হেক্সেন কেকের মধ্য দিয়ে যায় এবং অবশিষ্ট তেল দ্রবীভূত করে।
এই প্রক্রিয়াটি শেষ হবার সময় কেকটি প্রার্থনতা তেলমুক্ত হয়ে যায়। তারপর এটি শুকানো হয় যাতে দ্রাবকের কোনো অংশই এতে না থাকে। এই শুকনো অংশটি পশুখাদ্য শিল্পে উচ্চ প্রোটিন খাদ্য হিসাবে বিক্রি করা হয়। বিপরীতভাবে তেল এবং হেক্সেন থেকে তৈরি মাইকেলকে মাইকেল বলা হয়। এরপর এটি পাতনের জন্য নেওয়া হয়, যার মাধ্যমে হেক্সেন আলাদা করা হয় এবং বিশুদ্ধ তেল অবশিষ্ট থাকা অবস্থায় ফিরিয়ে আনা হয়। হেক্সেন তেলের তুলনায় অনেক আগে ফুটে ওঠে, তাই উত্তপ্ত করলে এটি সহজেই বাষ্প হয়। ফলে ডিস্টিলারে যা থাকে তা হল অপরিশোধিত সূর্যমুখী তেল। এখন যান্ত্রিক চাপ এবং দ্রাবক এই দুটি প্রক্রিয়া থেকে প্রাপ্ত সমস্ত তেল একসাথে রাখা হয়। তবে এই তেল এখনও কিছু অমেধ্য বহন করে, তাই এটি পরিশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ডিগামিং হল নিষ্কাশিত তেলের সাথে বেরিয়ে আসা আঠালো পদার্থ এবং অপ্রয়োজনীয় উপাদানগুলি অপসারণ করা। অপরিশোধিত তেল জল বা দুর্বল অ্যাসিডের সাথে মিশ্রিত করা হয় এবং তারপর অমেধ্যগুলিকে সেন্ট্রিফিউজ ব্যবহার করে তেল থেকে আলাদা করা হয়। ডিগামিং তেলটি মূলত কস্টিক সোডা ব্যবহার করে ক্ষারীয় দ্রবণ দিয়ে শোধন করা হয়। ক্ষার তেলের মধ্যে থাকা মুক্ত ফ্যাটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যা এই অ্যাসিডটিকে তেলের স্বাদ খারাপ করে বা এটিকে আরও অ্যাসিডিক বলে অভিহিত করে। যা ঘটে তা হল এই অ্যাসিডগুলি বিক্রিয়ার পর সাবানের স্টক নামে পরিচিত একটি সাবান পদার্থে পরিণত হয়। একটি উচ্চ গতির সেন্ট্রিফিউজ তেল থেকে সাবান আলাদা করে। এই পর্যায়ে তেলটিকে নিরপেক্ষ বলে মনে করা হয়, কারণ এর স্বাদ এবং অম্লতা ভালো, তবে এটি একটি গাঢ় হলুদ রং ধরে রাখে। পরবর্তী প্রক্রিয়া হল ব্লিচিং বা স্পষ্টীকরণ, যেখানে তেলকে উত্তপ্ত করে সাকুটিক কাদা বা সাকুটিক কার্বনের সাথে মিশ্রিত করা হয়। এই উপকরণগুলির ছিদ্রযুক্ত পৃষ্ঠ স্বয়ংক্রিয়ভাবে রঙিন পদার্থ এবং তেলের বাকি সমস্ত অমেধ্য শোষণ করে এবং ধরে রাখে। কিছুক্ষণ পরে মিশ্রণটি একটি ফিল্টারের মাধ্যমে ঢেলে দেওয়া হয়, যা রঙিন পদার্থকে কাদার সাথে আলাদা করে দেয়, যার ফলে তেলটি বেশ হালকা এবং রঙে পরিষ্কার হয়ে যায়। পরিশোধনের শেষ ধাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলির মধ্যে একটি হল দুর্গন্ধ মুক্তিকরণ। এতে তেলটি ভ্যাকুয়ামের নিচে উচ্চ তাপে উত্তপ্ত করা হয়। ভ্যাকুয়াম তেলের মধ্যে থাকা সেই সব উদ্বায়ী যৌগের স্ফোটনাঙ্ক অনেক কমিয়ে দেয়, যেগুলো গন্ধ এবং স্বাদের জন্য দায়ী। এরপর তেলের মধ্যে জলীয় বাষ্প ছাড়া হয়, যা এই যৌগগুলিকে তেল থেকে বের করে নিয়ে যায়। ফলশ্রুতিতে তেল সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে যায়, কোনো গন্ধ বা অপ্রয়োজনীয় স্বাদ থাকে না। এছাড়াও এই ডিওডোরাইজেশন প্রক্রিয়া কোনো অবশিষ্ট কীটনাশক এবং হেক্সেনও দূর করে, তাই তেল ব্যবহারের জন্য পুরোপুরি নিরাপদ হয়। সূর্যমুখী তেল পরিশোধিত হয়ে গেলে এটি অবশেষে প্রস্তুত হয়ে যায়, তবে এর অর্থ এই নয় যে এটি অবিলম্বে প্যাক করা হবে। এটি হবার আগে পরিশোধিত তেলটি মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে চূড়ান্ত পরীক্ষার জন্য পাঠানো হয়। রং, স্বাদ এবং গন্ধের পাশাপাশি অ্যাসিডিটি এবং পারক্সাইডের মান পরীক্ষা করা হয়, যাতে প্যাকেজ করা তেল নিরাপদ এবং ভালো মানের হয়। মেশিনগুলি পিইটি প্লাস্টিক বা অন্য কোনো উপাদান দিয়ে তৈরি বোতলগুলি অত্যন্ত নিখুঁতভাবে পূরণ করে। এরপরে বোতলটি বন্ধ করে দেওয়া হয় এবং পুষ্টির তথ্য, মেয়াদ শেষ হবার তারিখ এবং ব্যাচ নম্বর সহ একটা লেবেল দেওয়া হয়। এই লাইনের শেষে বোতলগুলি বাক্সে ভরে প্যালেটাইজ করা হয় এবং আপনার রান্নাঘরে সাপ্লাই সেন্টার এবং সুপারমার্কেট খুঁজে পেতে প্রস্তুত করা হয়।